11:05 নেমে পড়বে। তারপরে অ্যালোভেরা গাছটাকে দেখো, এটা পুরোপুরি এই যে মুড়ে গেছিলো এইভাবে, আচ্ছা যে বাটারটা একদমই গলে গেছে। আজকে 28 জুলাই টিউসডে, আর আজকে মাদের ফেরার দিন। মারা অলরেডি 9টার ট্রেনে উঠে গেছে, মোটামুটি 11:05 নেমে পড়বে। তারপরে কিছু টুকটাক গ্রসারি তুলবে মার ভাই, তো আস্তে আস্তে মোটামুটি বাড়িতে 11:45-12টা বাজবে। আর এখন আমি দিদা চলে গেছে, বাকি কথা তোমাদের বাড়ি মানে নিচে গিয়ে শেয়ার করছি। বাট দিদাকে জাস্ট কিছুক্ষণ আগেই টোটোতে সব কিছু লাগেজ টাগেজ দিয়ে সব টোটোতে দিয়ে আসলাম। আর আমি তারপরে এসে ফ্রেশ হয়ে দেখো কিছু জামা কাপড় কেচেছি, পরারই কিছু জামা কাপড় কেচেছি, এগুলোকে শুকাতে দিয়ে দিয়েছি। ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখায়, যেটা দেখে আমি খুবই খুশি। এই অ্যালোভেরা গাছটাকে দেখো, এটা পুরোপুরি এই যে মুড়ে গেছিলো এইভাবে। আর অত্যন্ত বৃষ্টি হওয়ার কারণে এটা, যদি আমি মাঝে 1-2বার জল দিয়েছিলাম, কিন্তু 1-2বার জল দেওয়াতে তো কিছু হবে না। এটা ন্যাচারালি বৃষ্টির কারণে দেখো এটা কিরম ফুলে ফেপে উঠেছে। খুবই আনন্দ লাগছে গাছটাকে এরম হতে দেখে, মানে খুবই ভালো হয়ে উঠেছে আবার, যেটা আমি একদমই এক্সপেকটেশনের বাইরে চলে গেছিলো আমার। এটা সাজেস্ট করো যে এটা এখন কি বাইরে রাখাটাই ঠিক হবে, নাকি আমার মানে ইনডোর প্লান্ট হিসাবে এটা রাখা উচিত, ভেতরে নিয়ে যাওয়া উচিত। কারণ আপাতত গরম পড়বে, সেক্ষেত্রে যদি শুকিয়ে যায়, নাকি বাইরেই রাখবো যাতে ঝড় বৃষ্টি মানে পরে এই গাছটা ভালো থাকে। কাপড়টা, বাসি কাপড়টা পড়েছিল, ওইটা কাচতে আর হবে না, বাট এটা একটু ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ইনফ্যাক্ট এই চাদরগুলোও দিতে হবে। ডান। চা খেতে একটু দেরি হয়ে গেল, 9টার বেশি বেজে গেছে। দিদাকে নামিয়ে আস্তে আস্তে দিন জামা কাপড় কাচলাম, ফ্রেশ হলাম, এখন জাস্ট চাটা নিয়ে এসেছি। বাট আমার আজকে একটা অন্যরকম প্ল্যান আছে, যেহেতু আজকে বাড়িতে নেই কেউ, তো সেই জন্য আজকে রান্নাঘরও মেস্টাপ নেই। মোটামুটি যখন মা থাকে, মা তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে, তো রান্নাঘর যেহেতু আজকে ফাঁকা আছে, আজকে আমি একটু নতুন রেসিপি বানাবো ফর মাই ব্রেকফাস্ট, সেটা তোমাদের কাছে শেয়ার করবোটা নিয়ে চলে এসেছি। ওটস বিস্কিট, এমনি দুটো বিস্কিট মিষ্টি, আর চা, চিনি ছাড়া লাল চা। তো চলো এটাকে কমপ্লিট করি। লাগছে গাইস, দিদা এই জায়গাটা বসে থাকতো, তো এই জায়গাটা শুতো, আর আমি এই জায়গাটা শুতাম, মানে খুব খারাপ লাগছে। এই জায়গাটা এখন পুরোপুরি ফাঁকা, মানে সিরিয়াসলি সব জিনিসপত্রগুলো দিদার রয়ে। দেখো আমি জানি যে অবভিয়াসলি সবারই মানে সব লাইফের ফেজেরই একটা অন্যরকম গুরুত্ব আছে। একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম, তো সেই সময়টা দিদা আমাদের সময় মানে আমাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে, এসে থাকতো অনেকটা সময়। আমরা দিদাকে পেয়েছি, কারণ যেহেতু আমার ঠাকুর দাদা ঠাকুমাকে আমি কখনোই দেখিনি, এবং আমার দাদুকেও আমি কখনো দেখিনি। দিদাই আমাদের সব, ঠিক আছে। ইনফ্যাক্ট আমাদের 3 ভাই বোনেরই, মানে মামার মেয়ে এবং আমার ভাই এবং আমি, আমাদের দিদাই সব, আর আমাদের কেউই নেই গ্র্যান্ড প্যারেন্টস হিসেবে। আমরা কোনো দিন কাউকে দেখিও নি। দিদা থেকেছে একটা সময়, আর দিদার এখন এই সাংসারিক ব্যাপারটা এমন হয়ে গেছে, বা ফ্যামিলি স্ট্রাকচারটা এমন হয়ে গেছে, যে দিদা চাইলেও এখন আর সেভাবে থাকতে পারে না। তো সেটা আমি বুঝতে পারি, কিছু করার নেই। এটাই বলছি, প্রত্যেকটা ফেজেরই একটা গুরুত্ব আছে, অ্যান্ড লাইফ হ্যাজ টু গো অন। সো ইয়েস, যাই হয়ে যাক না কেন, মন খারাপ হলেও মেনে নিতে হবে, অ্যান্ড এগিয়ে যেতে হবে আমাদের হাসি মুখে। বিকজ আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে সামনে আমাদের এর থেকেও ভালো কিছু ওয়েট করছে। নিজে ব্রেকফাস্টটা বানাচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা খাই, তো সেটাই দিয়েছি আর কি, ঠিক আছে। তো এইটা নিয়েছি, এটা তাওয়াতে গরম হচ্ছে, অ্যান্ড হচ্ছে এখানে নিয়েছি আমি ব্রেড। আমি 3টে খাচ্ছি, তোমরা যতগুলো খাও ততগুলো খাবে। এই যে ব্রেড, আর এটা হচ্ছে আমুল গোল্ডের দুধ, এটা হচ্ছে
তোমার কনডেন্সড মিল্ক। আর যদি গুঁড়ো দুধের পাউডার থাকতো আরও ভালো হতো, কারণ মা গুঁড়ো দুধের পাউডারটা এর মধ্যে দেয়। আর দিয়েছি চিনি আর কিছু কিশমিশ ছিল, কারণ কাজুটা থাকলেও ভালো হতো, কাজুর বংশ খুঁজে পেলাম না, তাই শুধু কিশমিশটাই দিলাম। এটা দিয়ে আমি মিক্স করে রেখেছি অনেক আগে। এটা নেবে, এটাকে জাস্ট শেকবে। হ্যাঁ, তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাটারটা একদমই গলে গেছে। তো বাটারটা আগে দিয়ে নেবে, দিয়ে নিয়ে এভাবে সে কিন্তু লো ফ্লেমে রাখবে, হাই ফ্লেমে দেবে না, না হলে কিন্তু এটা পুড়ে টুড়ে যাবে এবং বাটারটাও একেবারে মানে শুকিয়ে যাবে গলে। উপরে জামা কাপড় দিলাম আর সেদিনই বৃষ্টিটা নেমে যায়, ভাল লাগে না। যাই হোক, তোমরা এখন রান্নায় ফোকাস করো। এই যে দেখতেই পাচ্ছ বাটারটা হয়ে গেছে। এবার আমি মানে জাস্ট বাটারে একটু গুলিয়ে নেব, ঠিক আছে। এখন সেকা এই পাউরুটির উপরগুলো এই জাস্ট একটু করে তোমরা এই যে যেই দুধটা গুলিয়ে রেখেছিলাম ওটা একটু একটু করে দেবে, ঠিক আছে। এরকম করে করে দেবে, সুন্দর করে ছড়িয়ে দেবে, ঠিক আছে, যাতে একটু ধৈর্য ধরে দেবে। এই যে এই কিশমিশগুলো দিয়েছিলাম সেগুলোকেও তুলে তুলে দিচ্ছি এবং দেখবে এটা টানতে শুরু করেছে। অ্যাজ ইউজুয়াল তোমরা এটা এভাবে দিতে থাকবে, ঠিক আছে। তারপরে এভাবে উল্টে দেবে, তখন এই নিচের পিঠটা হতে থাকবে, ততক্ষণে তুমি আবার উপরের পিঠটা তো এরকমভাবে দুধ দিয়ে দেবে, ঠিক আছে। মানে যে এই মিশ্রণটা দিয়েছিলাম আর কি, ওই মিশ্রণটাই একটু 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 করে সুন্দর করে, গ্যাস কিন্তু অলওয়েজ লো ফ্লেমে রাখবে, না হলে কিন্তু তোমাদের পাউরুটিটা একদমই পুড়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দর করে লো ফ্লেমে রেখে এরমভাবে একটু একটু করে তোমরা আবার দিয়ে দেবে পাউরুটির মধ্যে। একটুখানি রাখার পর যখন দেখবে এরকম একদম ম্যারম্যারে অ্যান্ড ডেলিশিয়াস এরকম দেখতে হয়ে গেছে, তখন এটাকে তোমরা কি করবে জানো, এটাকে তোমরা, খুব গরম হয়েছে, এভাবে নামিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কি টেস্টি হয়েছে, উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক গাইস, এই হচ্ছে মোটামুটি আউটলুকটা হয়েছে। তো যাই হোক গাইস, এই মোটামুটি দেখতে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এবার এটাকে একটু খাবো, খেয়ে তোমাদেরকে সামনাসামনি রিভিউ দেবো। এটাকে আমি এবার একটু খাই, প্রথমটায় একটু বাইট দিই তোমাদের সামনে। এর আগে যদিও খেয়েছি, মা বানিয়ে দিয়েছে, আজকে আমি খেলাম। সত্যি বলছি, তোমরা নিজেরা এরকমভাবে বানিয়ে নিজে রান্না করছো বলে বলছি না, দুর্দান্ত লাগবে গাইস। আমি এটাই বলতে চাইছিলাম যে তোমরা যদি ওটা খাও, পুরো মনে হবে যে মাখনটা পাউরুটির সাথে তোমরা খাচ্ছ আর মাখন তোমাদের মুখে পড়ছে। তো কী যে শুরু হয়েছে না, মানে স্টোরেজ হয়তো একদমই ফুল হয়ে গেছে, যেটার কারণে আমি যখন ভিডিওগুলো মানে করছি আর কি, যখন ব্লগটা শ্যুট করছি, মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, আমি অর্ধেক কথা বলতে পারছি না। ইনফ্যাক্ট আমাদের ইউটিউবের কিন্তু কমেন্টের আমি এখন রিপ্লাইও দিতে পারছি না। তো দেখা যাক এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, চেষ্টা করবো সলভ করার। এই অবধি রাখলাম ছোটো একটা ভিডিও। কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই লাইকটা কিন্তু করো। আর সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।